রাম ও নারায়ণ রাম। আফিং এর ব্যবসা, মদের ব্যবসা করতে গিয়ে অযথা অশান্তি করতে যাব কেন? গাঁজার ব্যবসা, মদের ব্যবসা করে এত টাকা কি পাবো আমি? মাসে কয়েক কোটি টাকা পাবো? কয়েক কোটি টাকা তো পাবো না। তাছাড়া অশান্তি, পুলিশের ভয়, বেআইনি কাজের ভয় তো আছেই। অযথা ঝড়ঝাপটার মধ্যে কাজ করতে যাব কেন? এটা তো সাধারণ জ্ঞান, কমন সেন্স। কি বললে যে কি হবে তাই ঠিক করতে পারছে না, সেই আক্কেল দিল আর কি। ছোট বয়সে গেছিলাম এক জায়গায়, তখন আমি এতটুকু বাচ্চা, 4-5 বছর বয়স। বাচ্চারা কথার মিলতি নিয়ে খেলছে, আমি দাঁড়িয়ে দেখছি। একজন বাচ্চা বলছে, তোমার বাড়ি কোথায়? কলাগাইচা। তোমার গলায় দিলাম কলা চাইছা। আরেকজন বলছে, তোমার বাড়ি? 2500। দিলাম একটা কিল। কিল কিল তো দিলা, মিলল তো না? না মিলল। আক্কেল তো দিলাম, আক্কেল তো পাইলা। এদের হয়েছে সেই অবস্থা। এরাও বদনামগুলো এমনভাবে ছড়াচ্ছে, মেয়ে দিয়ে হোক, ডাকাতি দিয়ে হোক, ছিনতাই দিয়ে হোক, গাঁজা দিয়ে হোক, ঘাট দিয়ে হোক, স্যানিটারি দিয়ে হোক, যে কোনোভাবেই হেনস্থা করতে পারলেই হলো। আর দুনিয়ার লোক যারা কাজ করছেন যেন ভালোভাবে, তারা একেবারে সত্যের ডিপো। তাদের মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, তারা একেবারে চমৎকার। তারাই একেবারে সব কিছু পাড়ার। ভালো কথা, দোষ ধরিয়ে দিক, ত্রুটি ধরিয়ে দিক, আমি সবচেয়ে বেশি খুশি হব দোষ ত্রুটি ধরিয়ে দিলে। এত লক্ষ লক্ষ লোক আসছে আমার কাছে, তার মধ্যে দোষ ত্রুটি তো হতেই পারে। কথা হলো, সামান্য কারণে এসপি ডিএসপি এসে হাজির। তারা এলে কি হবে? তারা কি করবে আমাদের? বলো, তারা কেন আসবে আমাদের কাছে? কেন আসবে বলো? পুলিশের ক্ষমতা কি এতই হয়ে গেছে? এই নাকোদা মসজিদে একটা ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে এখানে পুলিশ এসেছিল। পাম এভিনিউতে ছিলাম, আমি একটা দলিলে সই করেছিলাম। দলিলে সই করে দেওয়াতে জাল সই প্রমাণ হয়ে গিয়েছিল প্রায়। আমাকে সেইভাবে কেসে আটকাবার চেষ্টা করেছিল। সরলভাবে একটা সই করেছিলাম, তার থেকে কি হলো? আমি নাকি বিধবার সম্পত্তি মেরে দিয়েছি। কত বদনাম আমার। এই প্রফুল্ল সেনই আমার বিরুদ্ধে কেস করার বুদ্ধি দিয়েছিল। তার আদেশেই আমাকে নাজেহাল করার চেষ্টা হয়েছিল এবং নানাভাবে আমাকে তছনছ করতে চেয়েছিল। সেই প্রফুল্ল সেন সেদিন এসে আমাকে বলল যে আমি অন্যায় করেছি, বুঝতে পারিনি, এটা আমার ত্রুটি হয়েছে, আমি ভুল বুঝেছিলাম। আমি বলি, হ্যাঁ বাবা, সবাই আমাকে ভুলই বুঝবে। বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা একটা যে কোনো অভিযোগ করতে গেলে ভুল বোঝার আগে জেনে নেয়। আমি সেই 6-7 বছর বয়স থেকে দীক্ষা দিচ্ছি। আজকে মনে করো আমার কাছে এত লক্ষ লক্ষ লোক আসছে। সেই 6-7 বছর বয়স থেকে এখন এই পর্যন্ত কত লক্ষ লোক, কত লোকের বিপক্ষে আমায় বলেছে, কত অন্ত নয়। আমার একেবারে ঘরের ঘনিষ্ঠতম লোক, নিকটের লোক, একেবারে প্রাণের যারা ভক্ত শিষ্য, অনেকে অনেক কিছু বিপক্ষে বলেছে। আমি শুনে গেছি কান দিয়ে, বলেছি, বাবা শুনলাম তো, দেখি ব্যাপারটা কি, ঘটনাটা কি। আগেই না জেনে তোমাদের কথার উপরে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব বা একটা মত করে নেব, এটা কোনো রকমের বুদ্ধিমানের কাজ নয়। তো রাম ও নারায়ণ রাম, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাম ও নারায়ণ রাম।